রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন নারী তার টাকনু ঢেকে তারপরে বাইরে বের হবে, আর একজন পুরুষ অবশ্যই টাকনু খোলা রাখবে। আপনি শরীয়তপুর জেলা মার্কেটে যান, প্রত্যেকটা পুরুষকে চেক করবেন, 100 জনের মধ্যে 99 জনের প্যান্ট টাকনুর নিচে না উপরে, আর নারীদেরকে চেক করেন 100 জনের মধ্যে 90 জনের টাকনু খোলা। উল্টা দিকে দৌড়াই আমরা। যেই রাতে এটা করলে ক্ষমা পাওয়া যাবে না, ওই রাতে আমরা এটা আরো বেশি করি। আর একটু ভালো করে বোঝেন ভাইরা আমার, হাদিসে শবে বরাতে ক্ষমা পাওয়ার জন্য 2টা পাপ ছাড়তে বলা হয়েছে, কোনো আমল করতে বলা হয়নি। 2টা পাপ ছাড়তে বলা হয়েছে, কোনো আমল করতে বলা হয় নাই। আগত শবে বরাতের রাতে যদি কোনো বান্দা বান্দি ক্ষমা পেতে চায়, তাহলে সে যদি শিরিক কখনো করে, আল্লাহর কাছে তওবা করে শিরিক থেকে ফিরে আসে, সে যদি পরস্পর মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ আর শত্রুতায় লিপ্ত হয়ে থাকে, এগুলো থেকে সে যদি বেরিয়ে আসে, সারা জীবনও যদি সে শবে বরাত পালন না করে, আল্লাহ তাকে অটোমেটিক ক্ষমা করে দিবেন। আর যদি তার ভিতরে হিংসা বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, কবর মাজারে যাওয়ার অভ্যাস থাকে, পিশাবকে সেজদা দেওয়ার অভ্যাস থাকে, ল্যাংটা পীরের কাছে গিয়ে বরকত নেওয়ার অভ্যাস থাকে, এই রাতে যদি সারা রাত সেজদায় পড়ে থাকে, ক্ষমা থেকে সে নিস্তার পাবে না। এজন্য আগত শবে বরাত উপলক্ষে আমাদের 2 দফা কর্মসূচি। বলেন সবাই, কয় দফা কর্মসূচি? 1, আমরা কখনো শিরিক করব না, যদি করে থাকি তাহলে তাওবা করে ফিরে আসবো, 1 দফা কর্মসূচি। 2 নম্বর, আগত শবে বরাত উপলক্ষে আমরা কোন মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ শত্রুতায় লিপ্ত হব না। কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই, সব মুসলমানদেরকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। সে যদি আমাকে শত্রুতা করে করুক, কোন সমস্যা, তার সাথে আমার কোনো শত্রুতা নাই। আপনি যদি হিংসা বিদ্বেষ থেকে শত্রুতাকে থেকে সব মুসলমানকে ভালোবাসতে পারেন, আরে ওই রাতে কোনো আমল না করলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। এ হলো 2 নম্বর কর্মসূচি। তাহলে আগত শবে বরাত উপলক্ষে আমরা কয়টা কাজ করব বলেন? 1, শিরিক করে থাকলে তওবা করব। 2, আমরা কখনো হিংসা বিদ্বেষে লিপ্ত হব না, ব্যাস ক্ষমা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আপনাদের সামনে আমার কথা হলো, এই যে আমল 2টার কথা বলা হলো, এই 2টা তো স্পষ্ট সহিহ হাদিসে আছে, কিন্তু এই 2টা বাঙালি করে না। কিন্তু বাঙালি